মুফতি সাহেব কবে কোন জলসায় কোথায় বলেছে, কোথায় বলেছিলেন আমিও জানি না। বলো কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। মুফতি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজও পর্দা। ভুল বলেছেন না ঠিক বলেছেন? ঠিক বলেছেন না ঠিক বলেছেন? জি, সেইটারে তুলে ধরে এখন মুফতি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে। আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে অজ করতে করতে বলেছি জি, যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তা শোনা। এ তো বুখারীর হাদিসে আছে। কোথায় আছে? এ আমার কথা না রাসূলের কথা? জোর করে বলে না, রাসূলের কথা। জি, তা এ বলবো না বাধ্য? বলতে হবে তো, বলতে হবে তো, বলতে হবে না? আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথাটারে টেনে এনে দুটোরে এক জায়গায় করেছে, এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা, তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গুনাহ হয়, জেনার গুনাহ হয়। আর তোমরা এখন কি করতেছো? এমালের কসক আর এক চোখে দেখতে হবে তো, হ্যাঁ না বলবেন তো? আর এক চোখে দেখতে হবে তো? যদি বলেন হুজুর কি দেখতে হবে, মুফতি সাহেব এসে গেছেন, আমার আর বলবার অধিকারও নেই। না বলেন বলেন বললি হয়? শোনেন এই শেষ কথাটা বলি, শেষ কথাটা বলি। এদের এক চোখ অন্ধ কেন বলেছি? কোরআনের এক সূরা আছে 28 পারার একদম শুরুতেই আছে, তার নাম সূরাতুল মুজাদালা। কি নাম? কথা কয় না, তা কি করে বোঝাবো? কি নাম তার? নাম সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে কি জানেন? পারস্পরিক কথোপকথন অথবা কথা কাটাকাটি করা, কথা বাগ বিতণ্ডা করা। এরে আরবিতে বলে আল মুজাদালা। কি বলে? ওই সূরার প্রথম আয়াতেই এসেছে কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি জানি না যেসব মৌলবী এক চোখ দিয়ে দেখতেছে তারা এসব পড়েছে কিনা। আমার কথা বুঝতে পারেননি? মহান আল্লাহ জানিয়েছেন কদ সামি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। আমরা জানো বললাম আল্লাহ শুনেছেন কার কথা? মহান আল্লাহ বললেন কওলাল্লাতী, ওই মহিলার কথা, যে মহিলা আল্লাতী তুজাদিলুক, যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল। কার সাথে কথোপকথন করছে? নবীও কথা বলছেন, ওই মহিলাও কথা বলছে। নবীর কথা মহিলা শুনছে, মহিলার কথাও পর্দা লাগবে না? হ্যাঁ না বলেন? জোর করে বলবেন তো? কোন ছেলে যদি রাত্রের বেলায় 3 ঘন্টা ধরে কোন নারীর সঙ্গে প্রেম আলাপ করে, আকর্ষণীয় কথাবার্তা বলে, আমি সেটারে জেনার গুনাহ বলবো না? বলবো না? মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আওয়াজ পর্দা বলবেন না? বলবেন না? জোর করে বলেন। হ্যাঁ, রাসূলের পাকের জামানায় খোদ মেয়েরা, রাসূল যেদিন বললেন ও মেয়েরা, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। মেয়েরাই জিজ্ঞেস করলো কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কণ্ঠের আওয়াজ কে শুনছে? জোর জোর বলে না? তো জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? হ্যাঁ, খোদ মেয়েরাই কথা বলছে কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেয়েরা এত জাহান্নামী কেন? তাদের পাপ কি? তো রাসূল পাপগুলো মেয়েদের আবার পরে বলে দিলেন।
সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না দুই চোখ? আর মানে এক চোখ কার হয়? জোর করে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, শেষ কথা বলি, মুফতি সাহেব এসেও গেছেন, আর আমার বলবার বলেছি না যে মুফতি সাহেবকে আমার কাছে কথা না শুনে মুফতি সাহেবের কাছে শুনলে আপনাদের জ্ঞান আরো বাড়বে না। সূরা মায়দা 3 নম্বর আয়াত শুনছেন নাকি? ক নম্বর আয়াত? 3 নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন, আয়াত নম্বর 3। আমি শুধু শুরুটা বলছি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাত। আয়াত অনেক লম্বা। এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন। করতে করতে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি জিনিস? জোর করে বলেন। মরা প্রাণী, মরা প্রাণী। বেশ, আর কি হারাম করা হয়েছে? ওয়াদ্দাম, আয়াদ্দামুল মাসফু, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। নাম্বার 3 ওয়ালাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। কিসের গোশত? এরপরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন, সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে। এগুলো হারাম তো? হ্যাঁ না জোর করে বলে না? হ্যাঁ হারাম। চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি। ওই আয়াতের শেষের দিকে আছে, একদম শেষ অংশে, যে ফামানিদুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এ মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে? আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো। এক চোখ না দু চোখ এটা বুঝতে গেলে মন দিয়ে শুনতে হবে, তারপর তো বুঝবেন যে এক চোখ না দু চোখ। ওই একই আয়াতে 3 নম্বর আয়াতটা বলেছিলাম অনেক লম্বা। ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানিদুরর ফি মাখমাসাতিন, ক্ষুধার তাড়নায় কেউ যদি বাধ্য হয়, কেউ যদি নিরুপায় হয়। এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না, কোথাও কোনো খাবার আর নেই, জীবন একদম শেষ পর্যায়ে, একটা মরা ছাগল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মরা ছাগল। এন খেতে পারবে না? পারবে না? আল্লাহ ওই ফতোয়াটা এবার দিচ্ছেন এখানে এসে। ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী হারাম, তাহলে ওটা এক চোখ? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ। আর এখানে আল্লাহ কি বলতেছেন? যদি তুমি কখনো নিরুপায় হও, ক্ষুধার তাড়নায় তোমার প্রাণ জীবন বেরিয়ে যাবার উপক্রম করে, কোথাও যদি তুমি খাবার সন্ধান করে না পাও, তবে আল্লাহ বললেন গায়রা মুতাজানিফিল লিইসমিন, আল্লাহ বললেন জি যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে, পাপের ঝোঁকে নয়, বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে, আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী। আরেকটু মন খুলে বলুন, এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোশত খেতে পারবে। শুধু যদি আগেরটা বলা হয়, আগেরটা বলা হলো মানে এক চোখ হলো তো, আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয়, এক চোখ হলো না দুই চোখ হলো? আর আসলে এক চোখ কার? হ্যাঁ জি, এ জিনিসের অভাব বলো আজকের সমাজে? অভাব আছে? তুমি দোস্ত বলতে অভাব আছে? খুব অভাব নাকি? হ্যাঁ,
হাজরিনে মজলিস, আজকে এই পর্যন্ত থাক। মুফতি সাহেব হুজুর কেবলা এসছেন প্রায় 10-11 মিনিট। হুজুর কেবলা আসবার পরেও আমি কথা বলেছি, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা